হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটা নিউ ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই যে আপনাদের নিউ ভ্যাকেন্সি হলো ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট তরফ থেকে আপনাদের একটা নিউ ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে। এই যে আপনাদের এখানে পোস্টে আপনাদের যেটা নাম আছে, কমিউনিটি আপনাদের অডিটর পোস্টে আপনাদের নাম আছে। এখানে আপনাদের যদি কোয়ালিফিকেশান যদি বলি, কোয়ালিফিকেশান এখানে মিনিমাম কোয়ালিফিকেশান আপনাদের এখানে 12 ক্লাস পাস লাগবে। যদি আপনারা 12 ক্লাস পাস হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে এজ লিমিট ব্যাপারে যেটা বলা হয়েছে, আপ টু আপনার এখানটা ম্যাক্সিমাম এজ লিমিট 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনাদের প্রথমে সিলেকশন প্রসেস ব্যাপারে জানিয়ে দিই। এখানে সিলেকশন প্রসেস যেটা আপনাদের হবে, একটা রিটেন টেস্ট হবে আর আপনাদের এখানে ইন্টারভিউ আছে। এটা আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে আবেদন করতে পারেন। এখানে আপনাদের একটা অ্যাপ্লিকেশান ফর্মেট আছে, সেই অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করে সব ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে বাই হ্যান্ডে আপনাদেরকে অথবা ড্রপ বক্সে ফেলে আসতে হবে। এবার কি করে আপনারা আবেদন করবেন, কোথায় সাবমিট করতে হবে, আপনাদেরকে কমপ্লিট বোঝানো আপনাদেরকে চেষ্টা করব। তাহলে যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনারা ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন। যেমন আপনাদেরকে বললাম, মিনিমাম এখানে আপনাদের মিনিমাম ম্যাক্সিমাম এজ লিমিট 25 ইয়ার্স থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। 25 বছর বয়স থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনাদের এডুকেশান কোয়ালিফিকেশান 12 ক্লাস পাস লাগবে। যদি আপনারা এখানটা 12 ক্লাস পাস হয়ে থাকেন, 12 ক্লাস পাস যদি আপনারা হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে যেমন বলা হচ্ছে অ্যাটলিস্ট আপনাদের হাই সেকেন্ডারি পাস মানে 12 ক্লাস পাস লাগবে। সাথে আপনাদের যেমন বলা হচ্ছে বেসিক আপনাদের কম্পিউটার স্কিল আপনাদের জানতে হবে, যেমন MS ওয়ার্ড, এক্সেল অথবা ইন্টারনেট ব্যাপারে আপনাদের জানতে হবে। অথবা যাদের এখানে মার্কশিটস অ্যান্ড সার্টিফিকেট অফ ম্যাক্সিমাম কোয়ালিফিকেশান যেমন বলা হচ্ছে কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট যাদের থাকবে তারা আবেদন করতে পারেন। সাথে আপনাদের যেমন বলা হচ্ছে ক্যান্ডিডেট সোল হ্যাভ ক্লিয়ার নলেজ বুক কিপিং অ্যান্ড অ্যাকাউন্টিং কাজ জানতে হবে। মানে সিম্পলি আপনাদেরকে 12 ক্লাস পাস আর আপনাদের কম্পিউটার রিলেটেড যদি আপনারা জানেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। মাস্ট হ্যাভ এখানে যেমন বলা আছে নলেজ অ্যান্ড ফিজিক্যাল ফিট হতে হবে, তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। যেমন আপনাদের ভিডিও স্টার্টিংয়েই বললাম, এখানে একটা অ্যাপ্লিকেশান ফর্মেট, সেই অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করে আপনাদেরকে ড্রপ বক্সে ফেলে আসতে হবে। এটা হলো আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মেট। যেমন এখানে বলাই আছে ফর অফিস ইউজ অনলি, এই জায়গায় আপনারা এই বক্সটা খালি ছেড়ে দেবেন। রাইট সাইডে একটা আপনাদেরকে পাসপোর্ট সাইজ একটা ফটো সাটাতে হবে। তারপর এখানটা দেখেন ক্যাপিটাল লেটার আপনাদেরকে এখানটা নেম অফ দ্য ক্যান্ডিডেট এখানটা আপনারা নামটা নিজের ফিল করে নেবেন। 2 নম্বরে যেমন বলা হচ্ছে এখানটা ফাদার নেম অথবা আপনারা হাজব্যান্ড নেম এখানটা আপনারা ক্যাপিটাল লেটারে আপনারা এখানটা ফিল করে নেবেন। একাডেমিক কোয়ালিফিকেশান যেমন বললাম এখানে 12 ক্লাস পাস আপনারা এখানটা লিখে দেবেন। প্রফেশনাল কোয়ালিফিকেশান যদি আদার্স কোনো আপনাদের কোয়ালিফিকেশান হয়ে থাকে তাহলে আপনারা এখানটা এই যে দেখতে পাচ্ছেন এই বক্সের মধ্যে আপনাদেরকে ফিলটা করে নিতে হবে। এক্সপিরিয়েন্স যদি আপনাদের থাকে তাহলে এখানটা আপনারা এক্সপিরিয়েন্স বসাবেন, নাহলে আপনারা ছেড়ে দেবেন। প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, নিজের অ্যাড্রেসটা আপনারা এখানটা ফিল করে নেবেন। যা আপনাদের অ্যাড্রেস আছে সেটা আপনারা এখানটা ফিল করে নেবেন। পার্মানেন্ট অ্যাড্রেস যদি আপনাদের সেম থাকে তাহলে আপনারা এখানটা ডু বলে লিখে দেবেন। মোবাইল নাম্বার কম্পালসারি, যেমন 8 নম্বর কলামে বলা হচ্ছে মোবাইল নাম্বার আপনারা এখানটা ফিল করে নেবেন। ইমেল আইডি আপনাদের যা আছে এখানটা আপনার ইমেল আইডি আপনারা এখানটা ফিল করে নেবেন। ডেট অফ বার্থ আপনাদের ডেট অফ বার্থ এখানটা আপনাদেরকে ফিলটা করতে হবে। এজ অ্যাজ অন 1/1/2026 থেকে ডেট অফ বার্থ ক্যালকুলেট করে এখানটা আপনাদেরকে নিজের ডেট অফ বার্থ ফিল করতে হবে। এবার আপনারা ডিক্লারেশন একটু চেক আউট করে নেবেন। এখানে ডিক্লারেশন আপনারা চেক করার পর এখানটা ডেট দিয়ে দেবেন, প্লেস দিয়ে দেবেন, তারপরে ফুল সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট নিজের সাইন আপনারা এখানটা করে নেবেন। এবার যেমন বললাম আপনাদেরকে সবকটা ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে এখানটা সাবমিট করতে হবে ফর্মের সাথে। কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, ভোটার আইডি কার্ড অ্যাটাচ করতে হবে, আধার কার্ড অ্যাটাচ করতে হবে, এজ প্রুফের জন্য আপনার বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিক অ্যাডমিট কার্ড অ্যাটাচ করতে পারেন। একাডেমিক কোয়ালিফিকেশানের জন্য আপনাদেরকে আপনাদেরকে মার্কশিটসগুলো যেমন সার্টিফিকেটগুলো, কোর্স কম্পিউটার কোর্স সার্টিফিকেটগুলো সেগুলো অ্যাটাচ আপনারা এখানটা ফর্মের সাথে আপনারা অ্যাটাচ করে নেবেন। এবার সব ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে কোন অ্যাড্রেসে বাই হ্যান্ড অথবা ড্রপ বক্সে ফেলে আসতে হবে সেটা আপনাদের জানাই। এবার যেমন বললাম আপনাদেরকে এখানটা 80 মার্কসে আপনাদের এখানে রিটেন টেস্ট আপনাদের নেওয়া হবে। জেনারেল নলেজ আপনাদের 20 মার্কস থাকবে। বেসিক আপনাদের ম্যাথমেটিক্স অ্যান্ড অ্যাকাউন্টিং উপরে 20 মার্কস থাকবে। জেনারেল ইংলিশ আপনাদের 20 মার্কস থাকবে। আর আপনাদের সংঘ আপনাদের যেটা একটা
SGH রিলেটেড আপনাদের 20 মার্কস থাকবে। এই যে আপনাদের পেপারটা থাকবে 2 ঘন্টা আপনারা এখানটা সময়টা পাচ্ছেন, মানে 120 মিনিটে আপনারা এখানটা সময়টা পেয়ে যাচ্ছেন। ইন্টারভিউ আপনাদের করা হবে, যেটা 20 মার্কসে আপনাদের এখানে ইন্টারভিউ থাকবে। সিলেকশন প্রসেস ব্যাপারে এখানে আপনাদের ফর্মটা ফিল করার পর একটা স্ক্রুটনি করা হবে। এই যে দেখতে পাচ্ছেন আফটার স্ক্রুটনি করার পর সাবমিট অ্যাপ্লিকেশন, আপনারা যা যা ফিল করবেন, যা যা ডকুমেন্টস আপনারা সাবমিট করবেন, সেই ডকুমেন্টসগুলো সাবমিট করার পর মানে ফর্মটা ফিল করার পর এবার স্ক্রুটনির মধ্যে যাদের নাম আসবে তাদেরকে কল করা হবে রিটেন টেস্টের জন্য, রিটেন এক্সামিনেশনের জন্য আপনাদেরকে এখানটা আপনারা ডাক পাবেন। এবার রিটেন টেস্ট আপনারা কোয়ালিফাই করার পর আপনাদের 20 মার্কসে আপনাদের ইন্টারভিউ থাকবে। যেটা বললাম পোস্টে আপনাদের যেটা নাম কমিউনিটি অডিটর পোস্টে আপনাদের নাম আছে। এবার কোন অ্যাড্রেসে আপনাদের ফিল করতে হবে, অ্যাপ্লিকেশন যেটা বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদেরকে ড্রপ বক্স করা হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট অফিস, এই যে আপনাদের অ্যাড্রেস, এই অ্যাড্রেসে আপনাদের ড্রপ বক্স করা হয়েছে, এই বক্সে আপনাদেরকে ফেলে আসতে হবে। প্রেসক্রাইব ফরম্যাট অ্যান্ড ড্রপ দ্য সিল অ্যান্ড কমপ্লিট অ্যাপ্লিকেশন অ্যালং উইথ অল টেস্টিমোনিয়ালস ইন দ্য ড্রপ বক্স। যেমন বললাম ডিস্ট্রিক্ট অফিস, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই অফিসে আপনাদেরকে ফেলে আসতে হবে। এটা হলো আপনাদের মেন অফিস। অ্যাবিলিটি অফ ফর্ম অফিস, এদের যে অফিস আছে এই অফিসে আপনাদের ফেলে আসতে হবে। এই যে পূর্ব বর্ধমানে আপনাদের অফিস আছে, অ্যান্ড অল ব্লক ডেভেলপমেন্ট অফিসার অফিস আন্ডার পূর্ব বর্ধমান। অ্যাপ্লিকেশন ফর্ম আর অ্যাভেলেবল ইন অ্যাবভ নোট প্লেস অন অল ওয়ার্কিং ডেজ ডার্নিং অফিস আওয়ার, মানে 10:30 থেকে নিয়ে 5:30টার মধ্যে আপনারা এখানটা ফেলে আসতে পারেন। ফর্ম ফিল আপ আপনাদের 10 তারিখ থেকে আপনাদের শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপের যেটা লাস্ট ডেট আছে 27 জুলাই 2026 তারিখ পর্যন্ত আপনারা 4 PM পর্যন্ত আপনারা এখানটা ফেলে আসতে পারেন। এটা নিয়োগটা কোথা থেকে করা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন নিয়োগটা ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট অ্যান্ড ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল পূর্ব বর্ধমান, কালেক্টর কম্পাউন্ড PO অ্যান্ড ডিস্ট্রিক্ট বর্ধমান 713101, যেটা ডেট জারি হয়েছে 9 জুলাই 2026 তারিখে এই ভ্যাকেন্সিটা আপনাদের জারি হয়েছে। এবার আপনারা কোন ডিস্ট্রিক্টের বাসিন্দা নিজের ডিস্ট্রিক্টের নাম আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। টোটাল অফ ভ্যাকেন্সি যেটা আছে, টোটাল অফ নাম্বার অফ ভ্যাকেন্সি 63 আপনাদের এখানে টোটাল অফ ভ্যাকেন্সি আপনাদের আছে। এবার আশা করি আপনাদের বোঝাতে পারলাম। যদি না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন।